আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরারা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। এই সাইডে আমি টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর লতি দিয়ে রান্না করতেছি। এই সাইডে কলমি শাক ভাজি করব। এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ আগে হালকা ভেজে নিচ্ছি, এতে দিয়ে কলমি শাক ভাজি করব। আমি কোনো পানি দিই নাই এ জায়গায়, জাস্ট পেঁয়াজ রসুন আর আছে টমেটোর যে পানিটা, ওই পানিটাই দিয়ে আমি লতিটা রান্না করতেছি, একবার শুকনা শুকনো। সেটা যে কলমি শাক কেটে রাখছি, বাদামি কালার হয়ে গেছে। এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। এ সাইডে পেঁয়াজ রসুন আর মরিচটা ভাজা হবে। তারপর এখানে খাসির মাংস তাই রান্না করছি, মাংসগুলো কিছু ঝুরঝুরি করে দিছি। আর এ সাইডে আছে গরুর মাংস, তাই কালা বোনা করছিলাম, এতটুকু আছে। এ সাইডে ডাল বোনা করছিলাম, এই যে এতটুকু আছে। সব মিলাই আজকে মোটামুটি 1 2 3 4 5 আইটেম দিয়ে দুপুরে খানা হবে। লতি যদি এইভাবে রান্না করা যায় পানি ছাড়া, তার লতির স্বাদটা বোঝা যায়। প্রথমে আছে আমি পেঁয়াজ দিয়ে আর আছে টমেটো দিয়ে চিংড়ি মাছ বোনা করতে গেছিলাম, পরে চিন্তা করলাম ডিপে কিছু এই লতি আছে, তা রান্না করে খাই, তা নাহলে অনেক দিন হয়ে যাবে। লতি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি অফ করে দিছি। ঢাকনা দিয়ে হালকা ডেকে রাখবো। এক সাইডে যে ফাঁকা রাখছি, এই সাইডে পেঁয়াজের ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিছি। এখন হালকা অল্প একটু নাড়াচাড়া দিয়ে আমি কলমি শাক দিয়ে দিব, কারণ চিংড়ি মাছটা আগেই ভেজে নিছি, উঠায় রাখছিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আসছে লতি দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ শুকনা শুকনা রান্না। তারপর আছে চিংড়ি মাছ দিয়ে আর কলমি শাক দিয়ে রান্না ভাজি। এখানে আছে ডাল বোনা, এই যে এখানে আছে খাসির মাংস, এখানে আছে গরুর মাংস কালা বোনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বেশি বেশি করে আপনারা শেয়ার দিন, লাইক দিন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।